আপনারা দেখছেন আমাদের চ্যানেল গাইড, আর এটা হলো আমাদের স্কুল স্টুডেন্টসদের হেল্প করার সেকশন, যেখানে আমরা স্কুলের বিভিন্ন সাবজেক্টস নিয়ে আলোচনা করি। b minus c into x square minus plus c minus a into 2x plus a minus b is equal to 0। তার মানে কি থাকে, a এর মান হচ্ছে b minus c और b এর মান হচ্ছে c minus a আর ক্যাপিটাল c মান হচ্ছে a minus b, তাহলে b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac বলো, 4ac আর b স্কোয়ার মানে হচ্ছে c minus a এর হোল স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 4, a মানে b minus c আর 4ac c a minus b, ঠিক আছে। এটা যদি গুণ করে আগে সলভ করে দাও, 4 ইন্টু ab মাইনাস বি স্কোয়ার আর মাইনাস ac আর প্লাস bc হলো। এটা কি হচ্ছে c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার, এই ফর্মে আসছে। এবারে গুণ করলে 4ab মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc হলো। এবার এটা c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার, ঠিক আছে। এটা কি হয়েছে, ভাগ কি হয়েছে, এটা c স্কোয়ার দিয়ে আমাকে থাকো, এখানে c স্কোয়ার নেই, এবার ac এখানে একটা এসে এখানে একটা এসে, তাহলে প্লাস 2ac আর প্লাস হলো a স্কোয়ার, a স্কোয়ার, এটাকে চেঞ্জ করে দিকে, আর এই হচ্ছে 4ab প্লাস ab আর প্লাস 4bc আর মাইনাস 4b স্কোয়ার, 4b স্কোয়ার 4ab আর 4bc, এটা এই 4 কমন নিলে ac আসবে, b কমন নিলে a প্লাস c, 4b কমন নেই, b কমন নিলে a আর এটা c, bc হচ্ছে ac আর মাইনাস 4b স্কোয়ার, ঠিক আছে। এটা গেছে c প্লাস a এর হোল স্কোয়ার, আর a প্লাস c और a और bc এখানে দেখাতে বলেছে কি, দেখাতে বলেছে b is equal to 2b is equal to a plus c,
এটা হচ্ছে 2b প্লাস c কে 4b কমন নিলে 4b এখানে -1 হয়ে যাবে, a প্লাস c কমন নিলে a প্লাস c কমন হয় না, এখানে 2b ইকুয়াল টু a প্লাস c বসাই, তাহলে কি আসছে তাহলে কি হয়েছে এই জায়গাতে এই ফর্মটা ঠিক আছে তো, এই বি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস বিসি এই প্লাস এদিকে তো চেঞ্জ করলাম ডিরেকশনটা, তার আগে দিকে নিয়ে আসলাম, তারপরে এই ফর্মটা আসছে কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ফর্মুলা আসছে, তাহলে এটাকে 2b মাইনাস মাইনাস কমন হয়ে গেলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে 2b ইজ ইকুয়াল টু সি প্লাস সি, ঠিক আছে। এখানে মেন যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটার হোল স্কোয়ারে এটাকে এটা এই যে আকারে ক্রস করতে হবে, ঠিক আছে। এবার 6টা দেখো, 6 নম্বরটা কি দিয়েছে, দিয়েছে দেওয়ার সমীকরণে বি দেওয়ার সমান হলে প্রমাণ করবে এটা, ঠিক আছে। একই ধরনের অঙ্ক দিয়েছে, একই ধরনের অঙ্ক দিয়েছে, 6টা দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বিজের মান সমান হলে প্রমাণ করতে বলেছে, যদি সমান হয় যে x1 ইজ ইকুয়াল টু x2 যদি দুটো হয় তাহলে কি বলছে প্রমাণ করতে বলেছে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা দেখা এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি হচ্ছে এখানে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে এ স্কোয়ার আমরা ক্যাপিটাল লিখে দিয়ে দিচ্ছি সুবিধা হবে, এ স্কোয়ার মাইনাস 4bc বি স্কোয়ার 4 হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac, তাহলে 4 আর এই মানেটা ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি মানেটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো, বি মানেটা বা ডি হচ্ছে 2 ইন্টু মাইনাস 2, বি মানে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, এটা হোল স্কোয়ার হবে, এটা ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কি হলো, তাহলে এটা কি আছে, এটা 4 হচ্ছে, বাকি হয়েছে এটা পেয়ে যাবে লব 4 হচ্ছে ইন্টু এসি প্লাস বিডি হোল স্কোয়ার, তাই না, এটা 4 হলো, আর এটা হলো কি 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো। এবার দেখো এই 4 কেটে গেল, এই 4 আর এই 4 কেটে যাচ্ছে, ঠিক আছে। পাতলা অত্যন্ত ভালো অপশন,
দেখো তাহলে এসি প্লাস বিডি হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হয়েছে, হ্যাঁ, 4 কেটে যাওয়ার পরেতে তাহলে কি হলো দেখো, এটাকে যদি ভাঙিয়ে দিই এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো বি স্কোয়ার ডি স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 ইন্টু এ বি সি ডি করে দাও, 2ab 2ac আর বিডি, এসি বিডি এ বি সি ডি করে দিলাম, 2ab a square plus b square 2ab is equal to क्या है a square plus b square into c square plus d square। ঠিক আছে, এটা দেখো দেখে শুধু স্কয়ার, এটা নিচে তাহলে এটাকে যদি গুণ করে দাও a square, এটা হলো a square c square হলো, আর a square প্লাস a square d square হলো, a square d square b দিয়ে গুণ করলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই না? এই এটা এ দিয়ে গুণ করলাম বি স্কোয়ার আর কিছু এ স্কোয়ার ডি স্কোয়ার, হ্যাঁ, এটা বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, এই দেখুন তাহলে এই হলো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd, তাহলে এর সঙ্গে মিল আছে। আর বি স্কোয়ার ডি স্কোয়ার এটা আছে, ঠিক আছে, এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে বাকি হলো 2abcd ইজিক্যাল টু হলো এটা হলো এই থেকে এটা আছে এ স্কোয়ার ডি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? এটা দিতেই করবে, বাকি এটা লিখতে হবে এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd ইজ ইকুয়াল টু 0। এটা কি করে বা মানে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার AD minus BC whole square এই ফর্মুলা দিও, সুতরাং কি হবে AD is equal to BC। আমরা প্রমাণ করতে কি বলেছিলাম A by B is equal to C by D, এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আসলো, তাহলে এবার উপরে রাখলে বা কি হবে, এটাকে উপরে রাখলাম আর নিচে বি করে দিলাম এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, হলো প্রমাণিত হলো, হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এটা কত নম্বর অঙ্কটা হলো, এটা হলো গিয়ে 6 নম্বর হলো না, ঠিক আছে, 6 নম্বর। তাহলে 7 গিয়ে 7 বলেছে রেখার সমীকরণে কোনো বাস্তবিক থাকবে না যদি a is equal to b হয়, কোনো বাস্তবিক থাকবে না যদি a is equal to b হয়ে থাকো, এই জন্য প্রমাণ করি যদি প্রমাণ করি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 into a plus b into x plus 1 0। যদি এই সমীকরণে কোনো বাস্তবিক থাকবে না যদি a is equal to not b, not is equal to b হয়। দেখো
এ ইকুয়াল টু বি হয়ে গেলে কি হবে? এ ইকুয়াল টু বি, টু বি হবে। আচ্ছা দেখো, বাস্তব বীজ থাকবে না। প্রমাণ করি এ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি এক্স মানে জিরো। হ্যাঁ, এদের কোনো বাস্তব বীজ হবে না, কখন হবে? নেগেটিভ হবে। যদি এ ইকুয়াল টু বি হয় তখন কি হবে? যদি এ ইকুয়াল টু বি হয়, বি না হয় তাহলে বাস্তব বীজ হবে না। তাহলে এ ইকুয়াল টু বি হলে কি হবে? তাহলে আমরা এ ইকুয়াল টু বি হলে কি হয় দেখি, হলে টু ইন্টু এ হলে টু এ স্কোয়ার হয়ে গেল, হ্যাঁ, ইন্টু এক্স স্কোয়ার হলো প্লাস টু ইন্টু এদের বি হলে টু এ হলো, হ্যাঁ, ইন্টু এক্স প্লাস ওয়ান জিরো। তাহলে কী হবে? এই চার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে এইটা, হ্যাঁ, ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এসি, এ মানে এটা হচ্ছে, এ মানে এটা ফোর এ স্কোয়ার, হ্যাঁ, সি মানে ওয়ান, ওয়ান ইজ ইকুয়াল টু কত আসছে দেখো? এটা আসছে ফোর প্রনাউন্স করুন, এটা স্কোয়ার করে হলে মানে 16 এটা হলো 16, এটা করো বা 16 স্কোয়ার, এটা হচ্ছে কি একটা 16 ইন্টু 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। সমান হয়ে গেলে যদি এই ইজ ইকুয়াল টু বি হয় তাহলে কি হবে? বি জিরো সমান বি সমান, আর যদি না হয় কি হয়? যদি না হয়, যদি না হয় তাহলে কি হবে? এ ইকুয়াল টু বি হচ্ছে না, তাহলে নেগেটিভ আসবে। সে তাহলে কি হবে? ঠিক আছে, তবে এটা কি হয়েছে, এটা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসে যদি বসাই এইটাতে, এই সমীকরণটা, এইটা হলো বি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে এইটা বললাম এ টু সি মানে ওয়ান, এটা বলে সব মাইনাস হয়ে যাচ্ছে, ঋণাত্মক এর বর্গমূল হবে না, বর্গমূল হবে না। সুতরাং বাস্তব মান হবে না, বাস্তব মান হবে না। ঠিক আছে, এই একই ধরনের অঙ্কটা, কিছুই না। মেন নিরূপক দিয়ে তোমাকে এটাকে ঠিক করতে হবে যে এটা বাস্তব মান আছে কি নেই, সমান। ঠিক আছে, তাহলে এরপরে আরেকটা কি দিয়েছে? আলফা বিটা। সব একই ধরনের অঙ্ক দেখো, আরেকটা দেখো, আগের এই 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটা বিন্দু হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে কি হবে? দেখাতে বলেছে এক নম্বরটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা স্কোয়ার কি আমরা কি লিখতে পারি? এটাই বা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আর মাইনাস তাহলে 2 আলফা বিটা লিখতে হবে, তাই না? তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমি এটাই লিখতে পারি, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এসে কেটে যাবে, তার আগে থাকবে। তাহলে এবার আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফল বি বাই এ মানে 2/5 এটা হোল স্কোয়ার আর -2 ইন্টু গুণফল হচ্ছে সি বাই এ।
সি হচ্ছে 3/5, তাহলে কী হলো, এটাই মান বেরোবে। তাহলে এটা 4/25, 4/25 মাইনাস কী হবে 6/5, তাই তো? তাহলে লসগু হলে এটা 25 লসগু, তাহলে এটা 4 মাইনাস 30 ইজিক্যাল টু মাইনাস 26/25। এটাই উত্তর হবে, এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে দেখো এই 8-এর এই বাকিগুলো করে নেবে, একইভাবে করতে হবে, আর কিছু নেই। বীজের যোগফল আর বীজের গুণফল, এই যোগফল হচ্ছে b/a আর গুণফল হচ্ছে এই আলফা প্লাস বিটা, আর c/a হচ্ছে গিয়ে আলফা ইন্টু বিটা। এটা দুটো মেন ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো 9টা দিয়েছে সমীকরণটি একটি বীজ x² + bx + c = 0 হলে একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে b²। তো একটা বীজ যদি x হয়, আরেকটা বীজ 2x হবে। হ্যাঁ, এবার দেখে বসাও, দুটো মান পেয়ে যাচ্ছ। এরপরে এটা সব করতে হবে, পরিষ্কার আসবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি হয়েছে, এই 8-এরটা আর 9-টা, 9 কি বলেছে, ax² + bx + c, এই সমীকরণটির একটা বীজ অপরটা দ্বিগুণ হয়ে দেখাও যে 2b² = 9ac। ঠিক আছে, একটা অপরটা দ্বিগুণ, তাহলে একটা বীজ যদি x এর একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি 2 আলফা। তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা ইজিক্যাল টু কি, আমরা জানি কি মাইনাস বি প্লাস মাইনাস তোমার b² মাইনাস 4ac/2a। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে কি মাইনাস বি প্লাস তোমার b² মাইনাস 4ac/2a, আর একটা হচ্ছে কি মাইনাস বি মাইনাস b² মাইনাস 4ac/2a। যোগ করলে কি হবে, এটা কেটে যাচ্ছে 2b/a, যোগ করলে -2b, যদি যোগ করা যায় তাহলে একটা হচ্ছে ধরো -b, হ্যাঁ, বীজদার গুণ যোগফলের গুণ কাকে হবে, বীজদার গুণ হচ্ছে যদি আলফা ইন্টু 2 আলফা ইজিক্যাল টু c/a হয়, হ্যাঁ c/a, তাহলে কি হবে 2 আলফা স্কোয়ার ইজিক্যাল টু c/a। তাহলে আলফা স্কোয়ার কি alpha square is equal to c/2a, হ্যাঁ, তা আলফা ইজ ইকুয়াল টু √, হবে
রুট ওভার সি বাই টু এ, তাহলে আর একটা কী হবে, অপর একটা হবে টু ইন্টু রুট ওভার সি বাই টু এ, এটা হইতো। টু বি স্কোয়ার ইজিক্যাল টু 9ac, 9ac, হ্যাঁ, টু, আবার কি যদি গুণফল করা যায় আলফা ইন্টু টু আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই সি, তাই না? তাহলে টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস বি বাই সি হচ্ছে, আর আলফা স্কোয়ার সি বাই টু এ, আর আলফা স্কোয়ার ইজিক্যাল টু, এটা গুণ করলাম, আর যোগটা যোগ হচ্ছে, এই যোগ করলে হবে কি মাইনাস বি বাই সি, মাইনাস বি বাই সি, বা থ্রি আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই সি। আর আলফার মানটা কত হয়েছে, এই আলফার মানটা এখানে হয়েছে, দুটো গুণ করলে আছে সি বাই এ, আলফা মানে থ্রি আলফা হবে, টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ, আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই টু এ, তাহলে এখানে কি হবে, তাই আর থ্রি ইন্টু আলফার মানটা কত হয়েছে সি বাই টু এ, ঠিক আছে, থ্রি আলফা যত ইকুয়াল টু মাইনাস বি বাই সি, তাহলে সিটা দেখে চলে আসুন, এটা কি টু বি স্কোয়ার, সি বাই টু এ, আর থ্রি আলফা ইকুয়াল টু যোগ করলে যাচ্ছে বি বাই সি, তাহলে সি আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই সি, আর আলফা ইকুয়াল টু সি বাই টু এ, টু আলফা স্কোয়ার সি বাই এ, গুণফল, হ্যাঁ, টু আলফা হচ্ছে, শুধু আলফা মান হচ্ছে এই সি বাই সি আলফা, সি মাইনাস বি বাই সি, আলফাটা রুট ওভার আছে, রুট ওভার সি বাই টু এ, এবারে যদি স্কোয়ার করা যায় বাকি আছে স্কোয়ার ইকুয়াল 9 ইন্টু সি বাই টু এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি, ঠিক আছে, তাই 9c স্কোয়ার বাকি হবে, 9c স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার ac, ওই যে সিটা দিকে বুঝে যাবে, হ্যাঁ, ভালো করে এ নয়টা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ডিবি অ্যাক্টিভ দ্বিগুণ হয়, টু বি স্কোয়ার 9, দেখা যাচ্ছে একটা বিন্দু একটা দ্বিগুণ হয়, একটা আলফা একটা টু আলফা, বীজের যোগফল হচ্ছে কত আলফা প্লাস টু আলফা, বীজের যোগফল মাইনাস
বি বাই এ, ঠিক আছে, আর গুণফল হচ্ছে আলফা ইন্টু 2 আলফা, এটাকে বা 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর 2 আলফা ইকুয়াল টু আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু সি বাই এ হয়ে গেল, বা এটা আবার বা আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই 2a আলফা স্কোয়ার, আর 3 আলফা ইকুয়াল টু এটা ফর্মুলাটা হলো সূত্র, আর এখানে একটা কি পেলাম 3 আলফা, 3 ইন্টু আলফা মান হচ্ছে কত রুট ওভার সি বাই 2a, এইটা যদি মানটা বসাই, এটা এখানে বসালাম, এই আলফার মানটা বসালাম, হ্যাঁ রুট হবে 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, যদি স্কোয়ার করে দিই বাকি হবে, স্কোয়ার করে দিলে এই 3 এটা হবে 9, আর এটা হচ্ছে সি বাই 2a, এটা হচ্ছে মাইনাস প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এইবারে এটা একটা কেটে যাবে, এই বাকি হবে এই এখানে একটা কেটে দিলে এটা যদি কাটি তাহলে 9ac ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার, ঠিক আছে, তাহলে এইটা প্রমাণ হয়ে গেল। একটু অসুবিধা হলে খুব অসুবিধা হয়ে যায়, হ্যাঁ খুব কেয়ারফুলি করতে হবে অঙ্কটাকে, কিছুই নেই অঙ্কটা এমনি কিছু নেই, দুটো বীজের সমান, দুটো বীজের গুণফল আর যোগফল, এটা মনে রাখলেই হবে, আর কিছু নেই। 10 কি দিয়েছে অনন্য, এই সমীকরণ গঠন করি একই ধরনের অন্য আগে অঙ্কটা করলাম, এই সমীকরণের বীজগুলি অনন্য, একটা এক্স একটা 1/x হবে, তাই না, এবার যোগফল গুণফল করে মান বসাও, এখানে কি দিয়েছে আবার এটা কি দিয়েছে এক্স স্কোয়ার, 11 নম্বরটা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণ নির্ণয় করো, এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণ, তাহলে বীজগুলির মান বার করে নি, এই মান কি হবে বীজ হবে এটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটাই হবে এর বীজ দুটি, এটা হলো, তাহলে বি মানে 1 মাইনাস বি মানে 1, বি মাইনাস বি প্লাস মাইনাস ইন্টু 1 বি স্কোয়ার মানে 1 মাইনাস 4 ইন্টু a মানে 1, সি মানে 1 বাই 2 ইন্টু a মানে 1, ঠিক আছে, এটা কি আসলো -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 3 বাই 2, এটা হলো, তাহলে এটা নিয়ে ঋণাত্মক আসবে, তাহলে এই বাস্তব মান হবে না, সমীকরণের বীজগুলি বড়, যে সমীকরণ বীজ, এই সমীকরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা এইটাকে এটা আর একটা কিভাবে করা যায়, এক্স 1 ইন্টু 1 প্লাস এক্স প্লাস 1 বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4 2a, ঠিক আছে, এই বাস্তব হচ্ছে না মাইনাস বি, এই রুট ওভার নিয়ে পক্ষে দেখো বি স্কোয়ার মানে ওই 1
-4 ইন্টু এ ইন্টু সি মানে -4, এইটা মাইনাস ঋণাত্মক আসছে, ঋণাত্মক আসলে কী করবে, বাস্তব মান আসবেই না, মাইনাস উঠছে, ঠিক আছে। তাহলে এটা তো কোনো অসুবিধা হলো না গো। তাহলে আজকে মোটামুটি 1.5টা কমপ্লিট হলো, ঠিক আছে। তাহলে এখানে তোমার নিজে আজকের সেশনটি কেমন লাগলো এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা সেটা রিপ্লাই করার চেষ্টা করব। লাইক, কমেন্ট আর শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবে না। যদি তোমরা এরকমই আরও সাবজেক্টসের গাইডেন্স পেতে চাও তাহলে সেটাও আমাদের জানাও।